যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয়। শিখিয়ে দেব কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন, ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে এবং আল্লাহ আমাদের খুব কাছে আছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী বলে দাও, তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি। মাওলা, আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। আমি দুর্বল, অক্ষম, অসহায় বান্দা। আপনি আমার মালিক, আপনি আমার একটু সাহায্য করেন। আপনি দয়া করিলে আমি সেজদাও দিতে পারবো, আপনি দয়া করিলে আমি হুকুমও মানতে পারবো, আপনি দয়া করিলে আমি হারাম থেকেও বাঁচতে পারবো, আপনি দয়া করিলে আপনার গোলামি আমি করতে পারবো। বেশিরভাগ সময় একা চলার, একা থাকার চেষ্টা করবেন। কারো উপর ভরসা ইন্ডিপেন্ডেন্ট হয়েন না। যেই কাজ নিজে করার চেষ্টা করবেন, কারণ আপনাকে আমাকে কোনো না কোনো দিন একদিন একা হতেই হবে। যদি অভ্যাস হয়ে যায় মানুষ ছাড়া থাকতে না পারার, সে মানুষ যদি কোনোদিন বেড়াইতে যায়, মারা যায়, আপনার রাত্রে আর ঘুম আসবে না। আপনার অভ্যাস যদি এমন হয় আপনি একা ভাত খেতে পারেন না, কাউকে না কাউকে লাগে, তাহলে জীবনে এমন সিচুয়েশন আসবে যে আপনার পাশে মানুষও থাকবে না, আপনাকে একা ভাত খাইতে হবে। সেদিন আপনার কণ্ঠনালী দিয়ে ভাত নামবে না। দুনিয়াতে বাঁচতে গেলে সর্ব বিষয়ে প্র্যাকটিস থাকা উত্তম। এমন কোনো বিষয় আপনার জীবনে রাখবেন না যেটা আপনার না থাকলে, না পেলে আপনাকে ভেঙে দিবে, মন খারাপ করে দিবে। বর্ষাটা থাকবে রবের উপর। একা চলতে থাকেন, আসছি একা, যাব একা, একাই আমাদের জীবন। আর কোনো বান্দা যদি আপনাকে জিজ্ঞেস করে তুই একা চলিস কেন, আপনি উত্তরে দিবেন আমি একা চলি না, আমার রবের রহমতের ছায়া নিয়ে চলি। সুবহান। তোরা দেখছিস আমি একা, কিন্তু আমার মন দেখছে আমার চতুর্দিকে আমার রব্বুল আলামিনের রহমত আমাকে জড়িয়ে ধরে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ